আজকে আমি আরও নতুন একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে কিভাবে আমরা একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা বানাবো। যারা কোনো দিনও বানায়নি তাদের পিঠাও হবে একদমই পারফেক্ট যদি আমার রেসিপিটা পুরোপুরি আপনারা ফলো করেন। আর এত সফট হবে আপনি কল্পনাও করতে পারবেন না। চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালেও যে এতটা সফট হয় আর এত সুস্বাদু হয়, ভেতরে যে খিরসাটা দেবো সেটাও হবে একদমই পারফেক্ট আর সুস্বাদু হবে অনেক বেশি। তো এবার চলুন আমরা পুরো রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে গুড়। আমি আখের গুড়টা ব্যবহার করেছি, আপনারা আখের গুড়টাই ব্যবহার করবেন, এটা দিলেই টেস্টটা বেশি ভালো আসে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1/4 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিবেন, টেস্টটা খুবই ভালো আসে। এবার শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মিক্স করে নিলাম, নিয়ে এখানে আমি দিয়ে দেবো গরম পানি। পানিটা অবশ্যই গরম দিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না ঠান্ডা পানি দিলে। দিয়ে এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার আমি ভেতরে খিরসা বানানোর জন্য এখানে 1/2 কেজি নিয়ে নিয়েছি আপনার লিকুইড মিল্ক, আর দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ চিনি। দিয়ে এটা আমি সুন্দর করে জাল করে নিব, আর একটা এলাচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। দুধটা সুন্দর মতো জাল হয়ে গেলে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়োটা দিয়ে অনবরত নেড়ে যাবেন, নাহলে কিন্তু আপনার এটা দলা পাকিয়ে যাবে, সুন্দর মতো মিক্স হবে না। এবার এটা দেখুন জাল করতে করতে কিন্তু ঘন হয়ে আসছে। যখন একদম সুন্দর মতো ঘন হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু আরও একটু বেশি ঘন হবে। এবার আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানে একটু তেল গ্রেস করে নিলাম, করে তারপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম চালের গুঁড়ির, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটার হাতলটা ধরে সুন্দর মতো একটু ঘুরিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর ঘুরে গিয়েছে না। এবার এখানে আমি যে খিরসাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এই খিরসাটা খেতে এত বেশি মজা হয়েছিল। এবার এটা দেখুন আমি সুন্দর করে ফোল্ড করে নিলাম, আর ওঠানোর সময় দেখতে পাচ্ছিলেন কতটা সফট হয়েছে, আমি ওঠাতেই পারছিলাম না, এতটা সফট হয়েছে। আর দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, কোনো পিঠাই কিন্তু আপনার খারাপ হয়নি। শীতে পিঠা না খেলে কিন্তু ভালোই লাগে না। তো অবশ্যই যারা কখনো বানাননি আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিও কি পারফেক্ট হয়েছিল কি না, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এবার দেখুন দেখতে দেখতে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।